শুনছেন হরর এফএম। আজকের গল্পটা বাংলাদেশের এক পুরনো রেডিও স্টেশনকে ঘিরে, যে স্টেশন 12 বছর আগে হঠাৎ বন্ধ হয়ে যায়, কিন্তু এখনও প্রতি রাত 3টায় সেখানে রহস্যময় লাইভ সম্প্রচার শোনা যায়। আরিফ ছিল একজন ইউটিউবার। সে ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও বানাতো। একদিন সে একটা মেইল পায়, পুরনো এফএম স্টেশনের রাত 3টায় আসুন, সত্য জানবে। প্রথমে সে মজা ভেবেছিল, কিন্তু লোকেশন দেখে অবাক হয়ে যায়, কারণ জায়গাটা ছিল বহু বছর ধরে পরিত্যক্ত। রাত 1টার দিকে আরিফ সেখানে পৌঁছায়। চারপাশ অন্ধকার, স্টেশন ভবনের দেয়াল ভাঙা, জানালাগুলো মরিচা ধরা। ভেতরে ঢুকতেই তার ক্যামেরা কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। আরিফ আবার ক্যামেরাটি অন করে বলতে লাগলো, হ্যালো গাইস, আজকে আমরা ঢুকেছি সেই ভয়ঙ্কর এফএম স্টেশনে। 2 তলায় উঠতেই হঠাৎ কোথা থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়। লাইভ শুরু হবে। আরিফ ভয় পেয়ে যায়, কারণ পুরো বিল্ডিংয়ে সে একাই ছিল। হঠাৎ একটা পুরনো রেডিও নিজে নিজে চালু হয়ে যায়। স্টুডিও রুমে দরজায় লেখা ছিল অন এয়ার, কিন্তু অদ্ভুত বিষয় হলো লাল বাতিটা এখনো জ্বলছিল। ভেতরে ঢুকতেই সে দেখে সব যন্ত্রপাতি ধুলায় ভরা, কিন্তু এখনো মাইক্রোফোন একদম পরিষ্কার। হঠাৎ এক মেয়ের কণ্ঠস্বর ভেসে আসলো, আরিফ তুমি চলে যাও। সে চমকে উঠে চারপাশে তাকায়। কি? আজ রাতের লাইভ শেষ হয়নি। হঠাৎ দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। আরিফ পুরনো কম্পিউটার চালু করে। স্ক্রিনে একটা নিউজ বের হয়, 12 বছর আগে লাইভ অনুষ্ঠানের সময় রহস্যজনকভাবে আরজে নীলা নিখোঁজ। লোকজন বলে সেই রাতে স্টেশনে আগুন লাগে, কিন্তু আরজে নীলার লাশ কখনো পাওয়া যায়নি। হঠাৎ মাইক্রোফোন থেকে ভয়ঙ্কর শব্দ আসে, শুনছেন মিডনাইট হরর এফএম। পুরনো রূপ ঠান্ডা হয়ে যায়। আরিফ দেখে তার ক্যামেরা, তার পেছনে একটা মেয়ে ছায়া দেখা যায়। ধীরে ধীরে ছায়াটা কাছে আসতে থাকে। মেয়েটার মুখ পুড়ে গিয়েছিল, চোখ দুটো সম্পূর্ণ কালো। আমার গল্প শেষ হয়নি। আরিফ দৌড়ে বের হতে যায়, কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছিল না। হঠাৎ পুরনো স্টেশন জুড়ে অ্যানাউন্সমেন্ট শোনা যায়, লাস্ট লাইভ স্টার্টিং। সব দরজা বন্ধ হয়ে যায়। মাইক্রোফোন নিজে নিজে অন হয়। আজকের অতিথি আরিফ। পরদিন সকালে পুলিশ শুধু একটা ক্যামেরা খুঁজে পায়। ভিডিওর শেষে 10 সেকেন্ড দেখা যায় আরিফ অন্ধকারে চিৎকার করছে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে সেই আরজে। আপনি শুনছিলেন হরর এফএম। আবার ফিরব নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে। ধন্যবাদ। ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরে আসলাম আপনাদের মধ্যে। আজকের গল্পটা এক কলেজ হোস্টেলকে ঘিরে, যেখানে 307 নম্বর রুমে কেউ এক রাতের বেশি থাকতে পারে না, কারণ প্রতি রাতে 2টা 47 মিনিটে সেখানে দরজায় কেউ নক করে। সাদ ছিল নতুন কলেজ স্টুডেন্ট। সে শহরের পুরনো একটা হোস্টেলে ওঠে। হোস্টেলের কেয়ারটেকার তাকে একটা চাবি দেয়, রুম 307, কিন্তু রাতে দরজা খুলবা না। সাদ হেসে বলল, ভূতের ভয় দেখাচ্ছেন? লোকটা কিছু না বলে চলে যায়। রুমে ঢুকে সাদ দেখে দেয়ালে কালো দাগ, পুরনো ফ্যান আর একটা আয়না কাপড় দিয়ে ঢাকা। রাতে তার রুমমেট রাহাত বলল, ভাই, 2টা 47-এর পর কোনো শব্দ শুনলেও দরজা খুলবেন না। সাদ জানতে চাইল কেন। রাহাত ধীরে বলল, যারা খুলেছিল তারা আর এই হোস্টেলে নেই। রাত 2টা 47। নক নক। সাদ ঘুম থেকে উঠে যায়। দরজার বাইরের একটা মেয়ে কণ্ঠ, দয়া করে দরজা খোলো। রাহাত ভয় পেয়ে যায়, শুনছেন, কোনোভাবেই খুলবেন না। পরদিন সকালে সাদ কেয়ারটেকারের কাছে যায়। লোকটা একটা পুরনো সিসিটিভি ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় একটা মেয়ে রাত 2টা 47-এ 307 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে কাঁদছে। তারপর সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকায়, কিন্তু তার চোখ ছিল সম্পূর্ণ লাল। কেয়ারটেকার জানায়, 5 বছর আগে ওই রুমে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তার নাম ছিল নীলা। মৃত্যুর আগে সে সারা রাত দরজায় সাহায্য চাইছিল, কিন্তু কেউ দরজা খোলেনি। সেদিন রাতে সাদ দেখে আয়নাটার কাপড় নিজে নিজে পড়ে গেছে। আয়নায় হঠাৎ একটা মেয়ে ছায়া দেখা যায়, আমাকে বের হতে দাও। রাত 2টা 47। এইবার দরজায় প্রচন্ড জোরে আঘাত শুরু হয়। দয়া করে দরজা খোলো।
সাদ ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎ রাহাত দরজার দিকে হাঁটতে শুরু করে। আজ ওকে ঢুকতেই হবে। সাদ চিৎকার করে না, কিন্তু ততক্ষণে দরজা খুলতেই পুরো করিডোর অন্ধকার হয়ে যায়। ধীরে ধীরে একটা মেয়ের অবয়ব দেখা যায়। তার ঘাড় বাঁকা, চোখ কালো, কিন্তু মুখে ভয়ঙ্কর হাসি। এখন তোমার পালা। পরদিন সকালে 307 নম্বর রুমে খালি পাওয়া যায়, কিন্তু দেয়ালে রক্ত দিয়ে একটা কথা লেখা ছিল, দরজা খুলো। আপনি শুনছিলেন হরর এফএম, রাত জাগুন কিন্তু সাবধানে।